আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বেশ কয়েকদিন ধরে আমাদের ছাদের যে কবুতরগুলো রয়েছে সেগুলোর আপডেট আপনাদেরকে দিতে পারি নাই, যে কারণে আজকে হলো একটা নতুন ভিডিও করা এবং ছাদের যে কবুতরগুলা সেগুলো কি রকমের আছে সেইটার ব্যাপারে আপডেট দেওয়ার জন্য আজকের ভিডিওটা করা। তো ছাদের ভিডিওগুলোর মধ্যে বা ছাদের কবুতরের আপডেটের মধ্যে সব থেকে ভয়াবহ যে ব্যাপারটা বা দুঃখজনক যে ব্যাপারটা সেটা হলো গিয়ে আমাদের দুইটা ঠোঁট ভাঙা কবুতর ছিল। দুইটা ঠোঁট ভাঙা কবুতরের মধ্যে একটা কবুতর প্রায় 1 বছর ধরে আমি এবং কালু আঙ্কেল দুজনে মিলে ধরে ধরে খাওয়াই দিতাম। আল্লাহর রহমতে কবুতরটা সুস্থ সবল ছিল। মাঝখানে একটু আনফিট হয়েছিল, আনফিট হওয়ার পরে সেটা আবার সুস্থ সবল হয়েছিল। কবুতরটা ছিল আমাদের কাছে অনেক দিনই। তো এই কবুতরটা আমাদের হারাই গেছে আর কি, হারাই গেছে আমার ভুলের কারণে। আমি যে খাঁচার মধ্যে আপনাদেরকে দেখাই আমি কিভাবে রাখছিলাম কবুতরটা, একটা মিনিট জাস্ট। ভিউয়ার্স, এখানে যে খাঁচাগুলো দেখতে পাইতেছেন এই খাঁচাগুলোর ভিতরে কবুতর ছিল বেশ কয়েকটা। এই যে সামনের খাঁচাটার মধ্যে এখন মাত্র 3টা কবুতর দেখা যাচ্ছে, কিন্তু এখানে কবুতর ছিল আরো অনেকগুলা। তো আমি একদিন এটার খাঁচাটা দরজা ভুলে খোলা রেখে গেছিলাম, তো তখন এটার ভিতর থেকে আমাদের যে ঠোঁট ভাঙা কবুতরটা ছিল সেটা বের হয়ে গেছে এবং সেটার সাথে আরো কিছু অসুস্থ কবুতর, এখানে হাই ফ্লাইং কবুতরও ছিল কয়েকটা। একটা শিয়ালকুটির একটা চোখ মারামারি করে উঠে ফেলছিল, ওইটা ছিল। আরো অনেকগুলা কবুতর ছিল, তো ওইগুলা কবুতর সবকটাই হারাই গেছে। 2টা কবুতর রাসেল এসে খাঁচার ভিতরে পাইছে, একটা কবুতর খাঁচার বাইরে ছিল, ওটা রাসেল ধরে খাঁচায় দিয়ে দিচ্ছে। তো এই আর কি, ওখান থেকে আমাদের বেশ কয়েকটা কবুতর হারাই গেছে এইভাবে করে। ওই কবুতরটা হারাই যাওয়া বাদে আমাদের ছাদে আরো কিছু ব্যাপার স্যাপার হয়েছে। তার মধ্যে আরেকটা আপসেটিং নিউজ হলো গিয়ে যে আমাদের যে সিলোটি কামাগারগুলো ছিল, আপনাদেরকে দেখেছিলাম সিলোটি কামাগারের 2টা পেয়ার করছিলাম আমি। সেকেন্ড যে পেয়ারটা ছিল আমার নতুন পেয়ারটা, ওই পেয়ারটা থেকে বেশ কিছু বাচ্চা হয়েছিল। 2টা সুন্দর সুন্দর বাচ্চা হয়েছিল। বাচ্চা দুটার কালারটা খুব সুন্দর ছিল। স্কাই ব্লুটা আমার ফেভারিট কালার। তো খাকির কালার ওই রকমের হয় এবং সিলোটি কামাগারের কালারটাও ওই রকমের হয়। তো ওইটার 2টা বাচ্চার মধ্যে 2টা বাচ্চাই আমি মাইরা ফেলছি আর কি, আমি মাইরা ফেলছি বলতে গেলে আর কি। ব্যাপার হচ্ছে আমি ওদেরকে হ্যান্ড ফিট করতাম, তো হ্যান্ড ফিট করার সময় আমার মনে হয় ওদের পানির পরিমাণটা বেশি দেওয়া হয়েছে। তো প্রথম একদিন একটাতে দেখলাম পানির পরিমাণ বেশি দেওয়া হয়ে গেছে, তো ওইটা পরের দিন মারা গেছে। ওটার পেটে তখন খাবার ছিল, পানিও ছিল। তো সেকেন্ড দিন যেটা আরেকটা যেটা হ্যান্ড ফিট করছি ওটারও সেম কাহিনী হয়েছে, ওটারও মনে হয় পানি বেশি খাওয়ানো হয়ে গেছে। ওই কবুতরটা আমার বাঁচে নাই, 2টা কবুতরই মারা গেছে। আমাদের এখানে আরেকটা কবুতরের ঠোঁট ভেঙে গেছিলো, সেই কবুতরটা মারা গেছে। মানে বেসিক্যালি আমাদের 7-8টা কবুতর মারা গেছে মিন টাইম। যেই সময়টাতে আমি আর কি ভিডিও করতে পারিনি, ছাদের লফটের আপডেট আপনাদেরকে জানাতে পারিনি এই সময়টার মধ্যে। এই 7-8টা কবুতরের মধ্যে বেশ কিছু কবুতরই ছিল আমাদের বাচ্চা কবুতর, ম্যাক্সিমাম আমাদের বাচ্চা কবুতর, আর কিছু কবুতর হারাও গেছে। তো এই আর কি। তারপরে আলহামদুলিল্লাহ বেশ কিছু বাচ্চা কাচ্চা হয়েছে, অনেকগুলা সুন্দর সুন্দর নতুন নতুন বাচ্চা পাইছে আমাদের দাপড়িতে। দেখছেন যে আপনারা, আমি আরেকটা ভিডিও করছি, ভিডিওটা আমি একটু ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে করার চেষ্টা করছি এই কারণে যাতে হলো কি আমাদের অন্যান্য যেই ভিউয়াররা আছে বিভিন্ন দেশ থেকে অনেক সময় কিছু ভিউয়ার দেখে, খুব সংখ্যায় কম বাট দেখে অনেকে, তো তারা আবার দেখি যে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার চেষ্টা করে। তো এনিওয়ে আমি ওই ভিডিওটা একটু ইংলিশ করার চেষ্টা করছি আর কি, যাতে তারা কিছুটা ইন্টারেস্টেড হয় আর কি, যদি হয়। এই কারণেই। তো যাই হোক, এখানে আমাদের আপনারা ওই ভিডিওটা দেখতে পারেন। ওই ভিডিওটাতে হলো গিয়ে আমি অন্য ইংলিশে করলেও ওই ভিডিওটা আমার ইংলিশ অতটা ভালো না, আপনারা সবাই বুঝতে পারবেন ইনশাল্লাহ। প্লাস হলো গিয়ে ভিডিওতে আমি বেসিক্যালি আমার কবুতরগুলোও দেখাইছি যে কবুতরগুলোর কী অবস্থা। তো এই আর কি আমাদের দাপড়িতে এখন উড়ানোর দাপড়িতে আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন আমাদের উড়ানোর দাপড়িটা, এই দাপড়িটাতে এখন দেখতে পাইতেছেন আপনারা যে অনেক কবুতর রয়েছে। আমাদের পুরানো যে কবুতরগুলো উড়ানোর দাপড়িতে ছিল সেগুলো আমরা সব সরাই ফেলছি। সরাই ফেলে আমরা যে নতুন কিছু কবুতর উড়ানোর দাপড়িতে দিছি এবং টোটাল প্রায় 20টার মতো কবুতর আছে উড়ানোর দাপড়িতে। তো আলহামদুলিল্লাহ ইচ্ছা আছে যে এই কবুতরগুলা উড়ানোর এবং এগুলো কীরকম রেজাল্ট হয় এগুলো আপনাদের সাথে শেয়ার করার। হাটেও যাবো রেগুলারলি ইনশাল্লাহ। তো আরও কয়েকজন ভাইদের বাসায়ও ইনভাইটেশন পাইছি, তাদের বাসায় কিছু ভিডিও করার জন্য, সেগুলো যাওয়ার ইচ্ছা আছে। কিন্তু যেটা সত্যি কথা সেটা হলো গিয়ে যে আমার পকেটের অবস্থা খুব একটা ভালো না, যে কারণে হলো গিয়ে হাটে যাওয়া আসার যে কনভেন্সটা এটা বের করাটাও আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে ইদানিং। দ্যাটস ওয়াই আমি হয়তো রিসেন্ট হাটগুলোতে একটু কম ভিজিট করবো কম্পারেটিভলি। তারপর কম বেশি কিছু কিছু হাটে ভিজিট করবো আর কি। আর এইদিকে আমাদের যে অন্য লফটা ছিল এই লফটাতে কি অবস্থা এটাও আপনাদেরকে জানাবো আস্তে আস্তে। তো সাথে থাকেন, চলেন আমরা ভিতরের যে কবুতরগুলো সেগুলোর একটু অবস্থা দেখি। আমাদের এইদিকে যে কবুতরগুলো তার মধ্যে দেখেন এই যে আমি একটা নতুন জোড়া করছি। এটার আগেও একবার জোড়া করছিলাম, আমি ডিম বাচ্চা করতে পারি নাই। তো আমি আবার এদেরকে চেষ্টা করতেছি জোড়া করার জন্য। তো দিয়ে রাখছি, এরা জোড়া মিলছে, হয়তো দেখা যাক ডিম বাচ্চা হয় কিনা।
এখানে সিলোটি কামাগারের কাছে 2টা বাচ্চা রয়েছে মাশাল্লাহ। এখানে কামাগারের কাছে ডিম রয়েছে প্লাস ওদের একটা বাচ্চা রয়েছে আলহামদুলিল্লাহ। এখানে শিয়ালকুটি ওরা ডিম পাড়ছে। উপরে যে শিয়ালকুটিটা ছিল ওদের একটা বাচ্চা হয়েছিল, তো বাচ্চাটা টিকে নেই, গতকালকে মারা গেছে। পরে আমি নতুন একটা পেয়ার এখানে সেট করছি। এখানে একটা সবুজ গোলার নতুন পেয়ার করছিলাম, ওদের থেকে এখনো বাচ্চা করতে পারি নাই, বাচ্চা পাইনি ওদের থেকে। আর এখানে যে সিলোটি কামাগার রয়েছে আরেকটা পেয়ার, এই পেয়ারটা 2টা ডিম নিয়ে বসে রয়েছে। 2টা ডিম আছে এদের কাছে আর কি মাশাল্লাহ। এরা এখন খাবারের জন্য অপেক্ষা করতেছে, যে কারণে ডিমে তা দিতেছে না। তো ডিম ইনশাল্লাহ ফুটবে। আর এটার ভিতর যে গরম, তাতে মনে হয় ডিম না তা দিলেও ফুটে যাবে, এরকম একটা অবস্থা। এই পাশে আরেকটা পেয়ার আমি এখানে ক্রস করছিলাম, তো ওদের একটা বাচ্চা আছে প্লাস হলো গিয়ে ওদের কাছে ডিম রয়েছে। আর এই পেয়ারটা আমি নতুন সেট করছি, এই নতুন পেয়ারটা ডিম দিয়ে বসে রয়েছে। গলা কষা কবুতর এক জোড়া সবুজ গোলা, এটা আমার অনেক পুরানো কবুতর। এবার কবুতর পাল্লার শুরুতে আমি এই পেয়ারটা কালেক্ট করছিলাম, আমার খুব পছন্দের একটা কবুতর। তো ওদের কোনো বাচ্চা আমার কাছে নাই, আশা করি যে একটা বাচ্চা 2টা বাচ্চা রাখা যাবে। এটা হলো যে হেলিকপ্টার ব্রিড বলি আমি, সেই হেলিকপ্টার ব্রিড, ওদের কাছে 2টা বাচ্চা রয়েছে মাশাল্লাহ। এখানে আমাদের জন্ডিস ব্রিডের কাছে একটা ডিম রয়েছে, ডিমটা হয়তো জমে নেই, আমি ওদের রেস্টে দিয়ে দিব ইনশাল্লাহ, একটু কয়েকদিন দেখি যে ডিমটা কি করে ওরা। আর এখানে যে আরেকটা পেয়ার ছিল, এই পেয়ারটার একটা বাচ্চা ফুটছে আজকে জাস্ট, আরেকটা ডিম আছে। এইদিকে আরেকটা সবুজ গোলা জোড়া, এদের কাছে 2টা বাচ্চা রয়েছে, একটা বাচ্চার কিছু গোটা উঠছে, এই আর কি আপনারা দেখতে পাইতেছেন কিছুটা, এই যে। তো ওদের বাচ্চা খুব সুন্দর হয় মাশাল্লাহ। আর এখানে আরেকটা যে পেয়ার রয়েছে, ওরাও ডিমের বসে রয়েছে, একটা ডিম পারছে আর একটা পারবে প্রবাবলি। তো এই আর কি আমার ছাদের আপাতত আপডেটটা। আর কিছু কবুতর স্পেসিফিক্যালি ধরে ধরে দেখাতে চাইছিলাম, তো দেখানো হয় নাই, ইনশাল্লাহ দেখাবো। ওই যে এখানে দেখতেছেন যে সিলোটি কামাগারের একটা বাচ্চা উঠতেছে, ওটাও মোটামুটি ফিট হয়ে গেছে। ওই যে আরেকটা সিলোটি কামাগারের বাচ্চা, 2টা সিলোটি কামাগারের বাচ্চা রয়েছে। এদের ফিটনেস ভালো আছে আলহামদুলিল্লাহ, কিন্তু এদের বুকের হাড় বাঁকা আছে। তো আমার ইচ্ছা আছে যে এই 2টাও যদি নর্মাদি হয়, তাহলে এদেরকে দিয়ে আরেকটা সিলোটি কামাগারের পেয়ার বানায় ফেলবো ইনশাল্লাহ। তো এই আর কি, ভিডিওটা এই পর্যন্তই। সবাই দোয়া করবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই আশায় ভিডিওটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।